আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নেভি ব্লু কালার কাপড়ে আমি আজকে আপনাদের ব্লগ করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যেসব আপনারা ব্লগ প্রিন্ট শিখতে চান তাদের জন্য ভিডিওটি কাজে আসবে, কারণ ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আমি এখানে গলার কাজ করার জন্য আগে থেকে গলার কাজ করব, তাই আমি আগে গলার কাজ করার জন্য 18 ইঞ্চি লম্বা করে গলার মাপ নিয়ে নিচ্ছি। কাঠের ডাইস নিয়ে নিব। কাঠের ডাইসগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট পর্যন্ত, অন্তত সর্বনিম্ন 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে, কারণ ভিজিয়ে রাখলে রঙটা শোষণ কম করবে ডাইসে। এখন আমি পাশপাট দিয়ে কাপড় একটু মাপ নিয়ে নিচ্ছি। রং করার আগে অবশ্যই ডাইসগুলো দিয়ে সুন্দর করে মাপ নিয়ে নিতে হবে, নাহলে ডাইসের ছাপগুলো আঁকাবাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো করে মাপ নিয়ে তারপরে রঙের ছাপ দেওয়াই উত্তম। ব্লক প্রিন্ট করতে আমাদের কাঠের ডাইসের পাশাপাশি ফোম শিট, ট্রে, রঙের প্রয়োজন। তাই আমি এখানে ফোম শিট, ট্রে আর রং নিয়ে নিয়েছি। অবশ্যই ফোম শিটটা ভিজিয়ে নিতে হবে এবং ভিজিয়ে তারপর ভালো করে চিপে নিতে হবে। তাই আমি ব্রাশ দিয়ে পানি দিয়ে ফোম শিটটা ভিজিয়ে নিচ্ছি। আমি নেভি ব্লু কালার কাপড়ে ফিরোজা কালার দিয়ে কাজ, গাঢ় কালার কাপড়ে হালকা রং দিয়ে কাজ করতে হয়, আর হালকা কালার রং তৈরি করতে আমরা হোয়াইট পেস্ট ব্যবহার করি। আমি পরবর্তী ভিডিওতে হোয়াইট পেস্ট দিয়ে কীভাবে রং তৈরি করবেন এবং নিউটেক্স দিয়ে কীভাবে রং তৈরি করবেন সেটি দেখিয়ে দিব। এখন আমি ফোম শিটে ভালো করে রংটা ব্রাশ করে নেব। পর্যাপ্ত পরিমাণে রং ফোম শিটে থাকতে হবে, নাহলে কাঠের ডাইসে ছাপ ভালো আসবে না। সেই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে রং নিয়ে ভালো করে ফোম শিটটাতে ব্রাশ করে নিচ্ছি। রং যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনারা এপ্রিটন দিয়ে রংটা একটু ঘন করে নেবেন, আর যদি রং ঘন থাকে তাহলে বাইন্ডার দিয়ে সেটাকে পাতলা করে নিতে হবে। রং করতে করতে আমার যদি কাঠের ডাইসে ভালো করে ছাপ না বসে, রং ভালো করে ফোম শিটে মিশানোর পরেও যদি ছাপ ভালো না আসে, তাহলে আমি কাঠের ডাইসটা আবার ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার ছাপ দিই, তাহলে আমার ছাপটা সুন্দরভাবে বসে। আমি শুধু এখানে এখন গলার কাজটা করে দেখাচ্ছি। এই যে আমার প্রথম ডাইসটা দিয়ে আমি এখানে ছাপ দিয়ে দিচ্ছি। আমি এখানে ডাবল ডাইসের কাজ করব। আমি সবসময় বয়েল কাপড়ের উপরে কাজ করে থাকি। বয়েল কাপড়ের উপরে ব্লক প্রিন্টের কাজ করলে খুব সুন্দর হয়। এই ফিরোজা কালারটা তৈরি করার জন্য আমি এখানে নীল কালার এবং সবুজ কালার মিক্স করে নিয়েছি, এতে আমার এই কালারটা এসেছে। যদি সবুজ কালার না থাকে তাহলে আপনারা নীল কালার এবং হলুদ কালার একসাথে মিক্স করে তারপরে সেই সবুজ কালারটা তৈরি করে নিতে পারবেন। যেহেতু হোয়াইট পেস্ট দিয়ে রং তৈরি করতে গেলে রংটা সহজে গাঢ় হতে চায় না, তাই আমি যেটা করি নিউটেক্স দিয়ে প্রথমে রং তৈরি করে নিই, তারপরে হোয়াইট পেস্টের সাদা রঙের সাথে সেটা মিক্স করি। এতে করে আমার রংটা তাড়াতাড়ি চলে আসে এবং গাঢ় করে নেওয়া যায়। এখানে আমার ফিরোজা কালার দিয়ে রং করার শেষ হয়ে গেছে। এখন আমি গোলাপি কালার রং দিয়ে ডাবল ডাইসের যে উপরের ছাপটা আছে সেটা দিয়ে দিব। রংটা ট্রেতে ঢালার আগে অথবা ফোম শিটে ব্রাশ করার আগে রংটাকে ভালো করে মিক্স করে নেবেন, তাহলে রংটা আরও স্মুথ হয় আর দানা দানা হয়ে থাকে না। যেহেতু এটা হোয়াইট পেস্টের রং, তাই রংটা দানা দানা হয়ে থাকার সম্ভাবনা থাকে। রংটা একটু মিক্স করে নিলে রংটা আরও বেশি স্মুথ হয়ে যায়। অনেকে ভেবে থাকেন ব্লক প্রিন্টে রং করার পরে সেই রংটা উঠে যায় কি না, না, একদমই রং উঠে যায় না। রং উঠে গেলে তার কাজ করে কোনো লাভ থাকে না, সেটা উঠে যাবে কষ্ট করা শুধু। তো যদি আপনারা ব্লক প্রিন্টের রং শুকানোর পরে এটাকে উল্টো করে আয়রন করে নিলে রংটা আরও বেশি স্থায়ী হয়, মানে মজবুত হয়। আর কাপড় ব্লক করার পরে সেটা রৌদ্রে শুকাতে হয় না, এমনিতেই বাতাসে শুকিয়ে যায়, ফ্যানের বাতাসে। আর যদি আপনারা রৌদ্রে শুকাতে পারেন তাহলে শুকিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। রৌদ্রে শুকালেও রং নষ্ট হবে না। কাপড়ের ব্লকের রং সবসময় সুন্দর থাকে এবং মজবুতই থাকে। এখানে আমি আমার ডাবল ডাইসের দ্বিতীয় ডাইসটা দিয়ে ছাপ দিয়ে দিচ্ছি গোলাপি রং দিয়ে। সাইডেও আবার পাশপাট দিয়ে ছাপ দিয়ে দিব, দেখতে পারবেন। এখন আমি সাইডে পাশপাট দিয়ে ছাপ দিয়ে দিব, এতে আমার গলা ডিজাইনটা আরও সুন্দর দেখাবে এবং আর একটু মোটা হবে। পরবর্তী ভিডিওতে পুরো জামার কাজটি আমি দেখিয়ে দিব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। তো আমার গলার কাজটি করা শেষ। গলার করা কাজটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।